আসসালামু আলাইকুম। প্রকৃতির এক রহস্যময় প্রাণী হচ্ছে মৌমাছি। এই মৌমাছির বিচার ব্যবস্থা আছে, মৌমাছির শাসন ব্যবস্থা আছে। এই মৌমাছির ক্ষমতা পালা-বদলও হয়। এই প্রত্যেকটা বক্স হচ্ছে একেকটা কলোনি। একেকটা কলোনিতে একটা করে রানী মৌমাছি থাকে। আর এই রানী মৌমাছি হচ্ছে এই একটা রানী মৌমাছি বাকি সবাইকে কন্ট্রোল করে। মানে একটা বক্সে একেকটা রানী মৌমাছি। আর ওই রানী মৌমাছি সবাইকে কন্ট্রোল করে। তারপরে আরো যে শ্রমিক মৌমাছি গুলো আছে তাদেরও মধ্যে আবার ইয়ে থাকে, মানে দায়িত্ব ভাগ করা থাকে, যেটা হচ্ছে যারা মহিলা মৌমাছি যারা শ্রমিকদের মধ্যে তারা চলে যায় অনেক দূর দূরান্তে, বিভিন্ন মাঠে, ফসলে, ফুলে চলে যায় তারা নেকটার সংগ্রহ করতে। আবার যারা পুরুষ মৌমাছি থাকে শ্রমিকদের মধ্যে, তাদের মধ্যে কেউ হচ্ছে এখানে বাসার গার্ডের দায়িত্বে থাকে, সিকিউরিটি গার্ড, যেন কেউ কোনো আক্রমণ করতে না পারে। আবার কেউ হচ্ছে ভিতরে দায়িত্বে থাকে। ওই যে যেই মহিলা মৌমাছি যেটা ফুল থেকে যায় নেকটার নিয়ে আসে, সে কিন্তু নেকটার নিয়ে এসে সরাসরি তার ওই যে বক্সে ঢোকানোর অনুমতি তার নাই। ও কি করে, এখানে যে গার্ড আছে সিকিউরিটি গার্ড, তার কাছে এনে জমা দেয়। তার কাছে জমা দিয়ে সে কি করে এটাকে খায়, খাইয়ে আগে প্রথমে টেস্ট করবে। টেস্ট করে দেখে যে আসলে এখানে কোনো ভেজাল আছে কিনা, সে কোনো ভেজাল কোনো জায়গা থেকে নেকটার নিয়ে আসছে কিনা সে আগে টেস্ট করে চেক করে দেখে। যদি দেখে যে সেটা ভালো, তাহলে সে ওই ইয়েটা, এনজাইমটা যেটা ফুল থেকে নিয়ে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করে রাখে এবং এটাকে খায়। খায়, তাদের একটা ফাঁকা স্থলী আছে আর একটা, ওইখানে রাখে। আর যদি দেখে যে এটা খারাপ, ভালো না, বা খারাপ কোনো জায়গা থেকে নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে ওটা ফেলে দিবে, ওই মধু এটা ফেলে দিবে। এবং যে মৌমাছি ওইটা নিয়ে আসছে খারাপটা, তাকে তারা একটা পানিশমেন্ট দেয়, তার একটা বিচার হয় সেটা কেন নিয়ে আসছে। তারপর ওই যে ভালো যে মধুটা তাদের যে ফ্যাট থেকে, তখন তাদের ফ্যাটে একটা এক ধরনের তাপ সৃষ্টি হয়। তখন ওইটা ভিতরে গরম হয়, গরম হয়ে তারা এটাকে পরে কি করে বমি করে। বমি করে তাদের যে একটা এনজাইমটা, ওইটাই মূলত তারা বাসায়, মানে ওই যে ছিদ্র ছিদ্র থাকে যে ওইখানে জমা করে। তারপরে কি করে, আরো একটা মৌমাছি আছে, তাদের দায়িত্ব হচ্ছে বাসায় শুধু বাতাস করে, তাদের যে ডানা দিয়ে প্রচুর বাতাস করে। তখন তাদের কাজ শুধু বাতাস করা। তারা প্রচুর বাতাস করে, বাতাস করতে বেশ কিছু 10-15 দিন বা 20 দিনের মতো সময় লাগে। এই বাতাস পরে ঠান্ডা হয়ে তারপরে এটা হয় মধু। আর এই মধুটা আমরা খাচ্ছি। আবার এই যে এখানে দেখুন যে বিভিন্ন যে বক্স গুলো আছে না, এক একটা বক্স কিন্তু এক একটা কলোনি। ঠিক যেই মৌমাছি যেই বক্স থেকে উড়ে যায়, যে বিভিন্ন দূর দূরান্তে চলে যায় যে মধু সংগ্রহের জন্য, সে মৌমাছি কিন্তু ঠিক আবার ওই বক্সে এসে আবার ল্যান্ড করে, অন্য একটা বক্সে যায় না। যে বক্স থেকে যায় সে বক্সে এসে আবার পুনরায় ল্যান্ড করে, অন্য বক্সে যায় না। এখন অনেকে বলতে পারেন এটা আসলে কিভাবে সম্ভব, তাদের তো ভুল হতে পারে কিনা। এটা ভুলের সুযোগ নেই। কারণ হচ্ছে কি, মৌমাছির এখানে মাথায় একটা অ্যান্টেনা থাকে। আর এই অ্যান্টেনার সাহায্যে ওই যে রানী মৌমাছি যে থাকে, এই রানীর সাথে তাদের একটা যোগাযোগ হয় অ্যান্টেনার সাহায্যে। আর এই অ্যান্টেনা দিয়ে তাদের একটা ম্যাপ থাকে, আমরা যেরকম একটা গুগল ম্যাপ দিয়ে আমরা কোথাও যাই যে, ওরকম তাদের একটা ম্যাপ থাকে। ওই ম্যাপের সাহায্যে তারা কি করে, ওই যে যে বক্স থেকে ফ্লাই করে যায়, আবার পুনরায় ওই বক্সে এসে তারা আবার ল্যান্ড করে। মানে ভুলের সুযোগ না, চিন্তা করুন তাদেরও কি একটা সুন্দর একটা জীবন ব্যবস্থা তাদের, মৌমাছির। আর এই যে দেখুন, আমি দেখাই, আমি এই যে এখান থেকে একটু এই যে দেখাই, দেখুন এই যে এখানে দেখুন একটা ছিদ্র আছে নিচে। এই ছিদ্র দিয়ে মূলত মৌমাছি যাওয়া আসা করে। দেখুন
আমি দেখাই আপনাদেরকে আমাদের এখানে যে মধু হারভেস্ট চলতেছে, আপনাদেরকে দেখাই আমি। এই যে এই যে দেখুন ছিদ্রটা, মানে মূলত এই যে এই ছিদ্রতে এনে তখন মৌমাছি মধুটা আসলে সংগ্রহ করে রাখে। এই যে হচ্ছে বক্স গুলা দেখুন, আর এই যে বক্সে এই যে এরকম ফ্রেম গুলা থাকে, এই ফ্রেমে মধুগুলা তৈরি হয় দেখুন। তারপরে এই ফ্রেম থেকে তারপরে ওই যেখানে একটা মেশিনটা আছে দেখুন, এই মেশিনে এখানে রাখে, তারপরে এটাকে ঘুরে একটা বাতাস সৃষ্টি করে, বাতাসের মাধ্যমে তারপরে ওই মধুগুলো আলাদা হয়ে নিচে ড্রামে পড়ে যায়। একটা শ্রমিক মৌমাছির গড় আয়ু হচ্ছে এভারেজ ৪৫ দিন। আর এই ৪৫ দিনে একটা শ্রমিক মৌমাছি তার পুরা জীবদ্দশায় মাত্র ১ চামচের মতো মধু সংগ্রহ বা তৈরি করতে পারে। চিন্তা করুন, আপনার আমার কাছে ১ চামচ মধু, আর সেটা একটা মৌমাছির পুরো একটা সারা জীবনের সাধনা। আর হচ্ছে যেটা রানী মৌমাছি সবার যে প্রধান, ওই রানী মৌমাছির গড়ায়ু হচ্ছে ৩ থেকে ৩.৫ বছর। তো আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি আসলে যে মৌমাছির যে একটা জীবন ব্যবস্থা নিয়ে, মধু কিভাবে সংগ্রহ হয়, কিভাবে মধু তৈরি হয়, সংক্ষেপে আরো অনেক ডিটেলস আছে নিয়ে। তো আমি আপনাদেরকে হয়তো আবার কখনো যদি সম্ভব হয় একদম পুরো বিস্তারিত আমি একদম ডকুমেন্টারি আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার খুব ইচ্ছা আছে আমি ফুটেজ গুলো সংগ্রহ করতে পারলে আপনাদেরকে ডকুমেন্টারি আকারে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।